Hello everyone, welcome to our channel Foodie Canvas। তো আজকে আমরা দিওয়ালি স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখো পুরোটা। তো আগে আমরা ছেড়েছিলাম বালুরঘাটের কালী পূজার একটা ভ্লগ। ওই ভ্লগটা তোমরা এখনও যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবে। তো আজকে আমরা যাচ্ছি গঙ্গারামপুরের কালী পূজার ভ্লগে। তো যাই হোক, সবার সঙ্গে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে রাত 9:30। আমরা বেরোচ্ছি গঙ্গারামপুর স্পেশাল ঠাকুর দেখতে। তো এখন হচ্ছে আমরা বেড়াচ্ছি, আর দেখো এটা কিন্তু গোটাটাই একদম রাত্রি হয়ে গেছিলো, একদম মানে ক্যামেরাও একদম স্পষ্ট ছিল না, তো সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে আমরা বেড়াচ্ছি ফার্স্ট ঠাকুরটা দেখার জন্য। তো আমাদের প্রত্যেকবারই কিন্তু তরুণের আহ্বানে খুব ভালো একটা ফাংশন হয়, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট প্যান্ডেলে কিন্তু আমরা চলে এসেছি, অ্যান্ড এটা ছিল গঙ্গারামপুরের সাহাপাড়া অর্থাৎ মিত্র সংঘর প্যান্ডেল। এই প্যান্ডেলটা এমনি নর্মাল প্যান্ডেল করেছিল, বাট এখানে কিন্তু করেছিল মেন্টাল হসপিটাল। এইটাই ছিল কিন্তু দর্শকদের কাছে মেন আকর্ষণ। ভীষণ সুন্দর করেছে। তোমরা জাস্ট এই জায়গাগুলো অভিনয় করতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালোবাসা নয় কোনো এখানে যারা অভিনয় করেছিল ভীষণ সুন্দর করেছিল। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসলাম, আর এই ক্লাবটার নাম ছিল পূর্বাশা ক্লাব। তো এই প্যান্ডেলটা হচ্ছে মোটামুটি করেছিল, আর এটা খুব একটা বড় করে না, কিন্তু করেছে ভালোই। এই প্যান্ডেলের ডেকোরেশনটা খুব ভালো ছিল। এই ক্লাবটার ঠাকুরটা সোনালি রং করেছিল, তাই দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো চলো আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও ঠাকুরটা কেমন ছিল। তো দেন আমরা চলে গেলাম গঙ্গারামপুর পুলিশ স্টেশনের ঠাকুরটা দেখতে। ওটাও খুব একটা বড় করে না, কিন্তু তবুও ঠাকুরটার মুখটা ভীষণ মিষ্টি ছিল। তো তোমরা প্যান্ডেলটা দেখে নাও। অ্যান্ড এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, বিকজ আরও অনেক ঠাকুর দেখতে হবে। তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম, অ্যান্ড তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলটা দেখতে। তো নেক্সট প্যান্ডেলটা ছিল কিন্তু একটা বিশেষ আকর্ষণ, কারণ এই প্যান্ডেলটায় প্রত্যেকবারই কিন্তু লোকাল প্রোগ্রাম হয়, অ্যান্ড তারপর বাইরে থেকে সিঙ্গার নিয়ে আসা হয়। তো আজকে আমরা যেদিন বেরিয়েছিলাম ওই দিন এসেছিল কিন্তু ডিলিট ব্যান্ড। তো এই ডিলিট ব্যান্ডের গানটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো চলো তোমরা গানটা শুনে। আসে আর যায় নেশা তোর চোখ টিভি বড় দেয় বোকামা করে আগুনের সাথে সঙ্গী। তো আমরা গানের কিছুটা অংশ শোনালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানে কিন্তু পুরো গঙ্গারামপুরের ভিড় জমেছিল, মানে ভীষণ ভালো প্রোগ্রাম হয় প্রত্যেকবার। অ্যান্ড তার উল্টো পাশে ছিল কিন্তু এটার মেন প্যান্ডেলটা। তো চলো বেশি কথা না বলে প্যান্ডেলটার ভিতরে ঢোকা যাক। তো এই ক্লাবের নাম হচ্ছে তরুণের আহ্বান। এটা কিন্তু গঙ্গারামপুরে একটা বিশেষ একটা পূজা হয়, এখানে খুবই সুন্দর পূজা হয়, তোমরা যেমন দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু গ্রাম প্রকৃতির একটা প্যান্ডেল করেছে, যেটা গ্রাম থেকে যারা আসে ওদের খুব ভালো লাগে।
তো এখানে বাঁশ, কাঠ, পাট, বিভিন্ন গ্রাম্য এলাকার বিভিন্ন জিনিস দিয়ে তৈরি, ভীষণ ভালো। ঠাকুরটাও ভীষণ ভালো করেছে। আর এখানে প্রোগ্রামটা ভীষণ চমকদার হয়। তোমরা এর পরের বছর যারা যারা আসতে চাচ্ছ অবশ্যই এসো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই প্যান্ডেলটার থিমটা ছিল মাটির টানে স্বজন প্রাণে। তো এইটা দেখার পর আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে, মানে বাস স্ট্যান্ডে। এই থিমটাও কিন্তু ভীষণ ভালো করেছিল। এটা রাস্তার ক্যারি ব্যাগ, প্লাস্টিক, চিপস ইত্যাদি দিয়ে করা হয়েছে, মানে রাস্তার আবর্জনা দিয়ে করা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর ছিল। ইউজ করা বোতল থেকে শুরু করে ক্যারি ব্যাগ, অ্যান্ড এখানে অনেকগুলো স্ট্যাচুও ছিল, সেগুলো তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বোঝানো হয়েছে মানে এটার থিমটা আর কি, যে ইউজ করা জিনিস দিয়ে মানে ইউজ করা ফেলে দেওয়া জিনিস দিয়ে, যেমন বোতলের খাপ, প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে কুরকুরের প্যাকেট, এগুলো বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়েছিল। সো এটাও থিমটা কিন্তু ভীষণ ইউনিক একটা থিম। তো এটাও কিন্তু ভালো লেগেছে আমাদের। তো তারপর আমরা এখানে বেশি লেট করিনি, বিকজ আরও অনেক ঠাকুর দেখার আছে। তো সো আমরা এখন এখান থেকে বেরিয়েছিলাম, অ্যান্ড কয়েকটা ছবি টবি তুলেও ছিলাম, বিকজ কালী পূজা ছবি না তুললে হয়? কালী পূজা, দুর্গা পূজা এরকম ছবি তুলতে তোমরা কে কে ভালোবাসো বলো তো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এটার কালী ঠাকুরটা বেশ মিষ্টি একটা মুখ করেছিল, আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর যেমন গঙ্গারামপুরের থেকে বালুরঘাটে দুর্গাপূজা বেশি ভালো হয়, তেমনই কিন্তু বালুরঘাটের থেকে গঙ্গারামপুরে কালী পূজা বেশি ভালো হয়। তো দেন আমরা চলে আসলাম নেক্সট ক্লাব, অর্থাৎ সাগনিক ক্লাবে। তো এইখানে কিন্তু খুব একটা বড় পূজা হয় না, ওই গঙ্গারামপুর থানার মতোই ছোটোখাটো করে পূজা হয়। এখানে জাস্ট হালকা একটা প্যান্ডেল করে, মানে নর্মালের মধ্যে আর কি, কিন্তু এমনি নর্মাল ভীষণ সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকবারই একটু নর্মাল পুজো হয়, কিন্তু নর্মাল পুজো হলেও এখানে কিন্তু খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, তোমরা যেমন দেখতেই পাচ্ছ। আর ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর করেছে। অ্যান্ড দেখতে দেখতে চলে আসলাম কিন্তু আর একটা ইউনিক প্যান্ডেলে, যেটা কিন্তু হাই রোডের পুনর্ভাবা ব্রিজ পার করে। তো এইখানে ছিল কিন্তু বিয়ে বাড়ির থিম। তো বিয়ে বাড়ির থিমটা কিন্তু ভীষণ ভালো করেছিল। কালী ঠাকুরটা নর্মাল ছিল, বাট এখানে বিয়ে বাড়ির থিমটা ভীষণ ভালো করেছিল। মানে সামনে ঢুকতে দুজন মেয়ে ফুলের তোড়া হাতে দিচ্ছে, তারপর এখানে মেয়ের দাদু আপ্যায়ন করছে, এখানে বাজনা ব্যান্ড পার্টি সবাই বসে বাজনা বাজাচ্ছে। এখানে ভীষণ ভালো একটা প্যান্ডেল ছিল। অ্যান্ড এখানে কিন্তু হচ্ছিল ছাদনাতলায় হচ্ছে বিয়ে হচ্ছিল। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তেমনটা কিন্তু হয়েছিল। অ্যান্ড এইখানে ছিল কালী ঠাকুরটাও ভীষণ ভালো ছিল, তো তোমরা যেমনটা দেখছো। অ্যান্ড এদিকে ছিল কিন্তু রান্নার ঠাকুর, এখানে কিন্তু বিভিন্ন রকম রান্না হচ্ছিল। অ্যান্ড তারপর চলে গেলাম ঠিক এইখানে, এই ক্লাবটায় ভিড় ছিল, তো এখানে তাই ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। এখানে হচ্ছিল মালা বদল, অ্যান্ড এখানে ছিল কিন্তু বরযাত্রীর ভুরিভোজ। আর ভুরিভোজের এখানে দেখেছো সত্যিকারের লুচি আর বুদিয়া দিয়েছে। তো ভুরিভোজ মানে তো একটু খাওয়া দাওয়া হবেই। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্যাচুর মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে, মানে ভীষণ ভালো একটা প্যান্ডেল। তো তোমরা যেমনটা দেখছো সত্যিকারের লুচি দিয়ে দিয়েছে। অ্যান্ড তারপরেরটা ছিল গায়ে হলুদ, পুরো বিয়েবাড়ির একটা থিম, অনেকটাই ইউনিক। অ্যান্ড তারপরে ছিল কিন্তু আর একটা লাস্ট থিম, সেটা হচ্ছে কন্যাকে পিতার আশীর্বাদ, মানে কন্যার যখন আশীর্বাদ হয় তখন পিতার সেই আশীর্বাদটা করেছিল। অ্যান্ড এইটা একদমই লাস্ট, অ্যাকচুয়ালি এটা একদম প্রথমে, কিন্তু তবু আমরা যেহেতু ঘুরে ঘুরে দেখছিলাম সেহেতু এটা লাস্টে পড়ে গেছে। এটা হচ্ছে বর পক্ষকে আমন্ত্রণ করা। আর এইখানে কিন্তু শাড়ি টাড়ি বিক্রি হচ্ছিল। তো এইভাবে উপরটাও দেখো কিন্তু পুরো বিয়েবাড়ির যেমন প্যান্ডেলগুলো হয় ওই রকমই কিন্তু করেছে। এই প্যান্ডেলটা কিন্তু অন্যরকম থিম, একটা ভীষণ ভালো একটা আইডিয়া। তো অ্যান্ড এইখানেও আমরা কিন্তু বেশি দেরি করিনি, বিকজ আমাদের এবার বেরোতে হবে নেক্সট প্যান্ডেল দেখার জন্য।
আর আমরা চলে এসেছিলাম কর্তব্য ক্লাবের ঠাকুরটা থাকার জন্য, মানে কর্তব্য সংঘর ক্লাব দেখার জন্য। তো এখানে দেখো সবাই কিন্তু ছবি তুলছে আচ্ছা ভূতেদের সাথে, এটা একদম ভূতেদের থিম করেছিল তোমরা যেমন দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু দেখো কত ধরনের ভূত প্রেত কঙ্কাল, তারপর হচ্ছে ভূতনি, তারপর হচ্ছে শাকচুন্নি, এদের থিম দিয়ে করা হয়েছিল। আর তোমরা যেমন দেখতেই পাচ্ছ কয়েকটা শাড়ি পরে আছে, তারপর আবার কিচিমিচি শব্দ এরকম, মানে যারা একদম ছোট বাচ্চা ওরা কিন্তু একদম ভয়ই পেয়ে যাবে এই প্যান্ডেলটাতে আসলে। তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ একজন হচ্ছে মানে এটা মানে একটা পরিবারের মতো তুলে ধরেছে, ভূতেদের পরিবার। কোনো কোনো ভূত মাথা নাড়াচ্ছে এমনভাবে যেন খেয়ে ফেলবে, আবার কোনো কোনো ভূত বাড়ির মধ্যে বসে আছে, কোনো কোনো ভূত আবার ব্ল্যাক ম্যাজিক করছে, আবার কোনো কোনো ভূত আবার দেখছি তেড়ে মেরেও খাচ্ছে। তো এখানে আমরা এই প্যান্ডেলটায় ঢুকে বেশ মজা পেয়েছিলাম, কিন্তু ছোট বাচ্চারা কিন্তু এখানে ভয় পেয়েছিল বিশেষ করে। এই প্যান্ডেলটা কিন্তু গঙ্গারামপুরের অন্যতম একটা থিম, যেটা সব সময় হয় না। তো কিছু কিছু ভূতের আবার পা হাত ভাঙা ছিল, কিছু কিছু ভূত মাথা নাড়াচ্ছিল, এটা যেমন শাকচুন্নির মতো, আবার কিছু কিছু ভূতের মাথা ভাঙা খুলি পড়েছিল নিচে। তো এইরকম ভীষণ ভালো একটা থিমের উপর করেছিল। তো এইটা অন্যতম একটা আইডিয়া। এটা কিন্তু প্রতি বছর বা কোনো বছরই এরকম থিম হয় না, খুব মাঝে মাঝে এরকম থিম হয়। আর চোখগুলো দেখে মনে হচ্ছিলো যেন রিয়েলিস্টিক আমাদের দিকে তাকিয়ে আছে। তো দেখো এবার আমরা ভিতরে কিন্তু ঠাকুরটার দিকে চলে আসলাম। অ্যান্ড এখানে আমরা বেশি দেরি করিনি, বিকজ হচ্ছে অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো, প্রায় 12টা 12:30 বেজে যাচ্ছিলো। তো তাই আমরা এখান থেকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। অ্যান্ড বেরিয়ে পড়ার পর কিন্তু আমরা টোটোতে উঠেছিলাম, বাট আমাদের খুব ঘুম পাচ্ছিলো, আর কোনো ঠাকুর দেখার এনার্জি পর্যন্ত ছিল না। বাট তবুও গঙ্গারামপুরে যেহেতু কালী পূজা অনেকটাই ভালো হয়, তাই আমরা অনেকটা এনার্জি বাঁচিয়ে রেখে অনেকগুলো প্যান্ডেল ঘুরে দেখলাম। তো এখানে দেখো আরও কয়েকটা ভূত ছিল, যেগুলো হচ্ছে পা হাত পা সব ভাঙা, আর কিছু কিছু তো মাথার খুলি উড়ে চলে গেছে এমন। তো আরেকটা ভূত ছিল যেটা হচ্ছে দাঁত কিচিমিচি করছিল, আর ওই ভূতটাকে দেখে কিন্তু আমার ভাই দুটো কিন্তু একদম লিটারালি ভয় পেয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ একটা এই ভূতটাকে দেখেই কিন্তু আমার ভাইরা হচ্ছে মানে ভয় পেয়ে গেছিলো খুব, যেটা হচ্ছে মা গা হাত পা নড়াচ্ছিল। তো এবার আমরা হচ্ছে যাবো তো নেক্সট প্যান্ডেলে। অ্যান্ড এখানকার ভয়ঙ্কর প্যান্ডেল তো হয়েছিল, আর তার সঙ্গে কিন্তু ভুতুড়ে আওয়াজ বেরোচ্ছিল, যেমন ইউটিউবে আমরা অনেক সময় শুনে থাকি অনেকগুলো ভুতুড়ে মিউজিক, ওগুলো কিন্তু এখানে চলছিল, মনে হচ্ছিলো যেন এই কঙ্কালগুলো আমাদের টানছে। তো এরকম একটা ভীষণ ভালো একটা প্যান্ডেল গঙ্গারামপুরে কর্তব্য সঙ্গে, মানে হাই রোড থেকে ব্রিজের নিচের দিকে একটা প্যান্ডেল ছিল, ওটাই কিন্তু কর্তব্য সঙ্গ। তো তোমরা যারা এর পরের বছর কালী পূজা আসতে যাচ্ছ অবশ্যই কিন্তু এসে ঘুরে দেখে যেও, আশা করছি তোমাদের খারাপ লাগবে না। তো আমরা তারপর বেরিয়ে কিন্তু কয়েকটা বাজি ফাটিয়ে নিই, চকলেট বোম থেকে শুরু করে স্কাই শট, রকেট, লঙ্কা পটকা সব ফাটিয়েছিলাম। অ্যান্ড তারাবাতি নিয়ে কিন্তু আমরা কয়েকটা রিলসও বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে আমরা কয়েকদিন পর এগুলো শেয়ার করব। তো তোমরা কিন্তু এই পেজটায় অবশ্যই চোখ রাখবে। তো তারপর কিন্তু আমরা তুবড়ি, ফুলঝুরি অনেক কিছু ফাটিয়েছিলাম, চটপটি। তো এখানে কিছু মুহূর্ত শেয়ার করা হলো। তো এখানে তোমাদের কাছ থেকে আমাদের একটা সরি চেয়ে নেওয়ার আছে, বিকজ তোমাদের যেটা মেন আগ্রহ মানে স্কাই শট, সেটার কিন্তু স্লিপ নিতে আমরা ভুলে গেছিলাম। অ্যান্ড তাছাড়া বাদবাকি কিন্তু ফুলঝুরি থেকে শুরু করে চরকি সব কিছুরই শট তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তো এখানে দেখো আমার বুনু কিন্তু এখন তারাবাতি ফাটাচ্ছে। তো আমরা এখানে বেশ মজা করে কিন্তু আবার ঠাকুর দেখতে বেরোবো, বিকজ আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু ঠাকুর দেখা এখনও কমপ্লিট হয়নি। কিন্তু তবুও আমরা এতগুলো ঠাকুর দেখার পরও নয়াবাজারের ঠাকুরটা দেখতে পাইনি। তো তারপর কিন্তু আমরা ছাদে চলে গেছিলাম ফানুস উড়াতে, বিকজ ফানুস উড়ানোর জন্য একটা কিন্তু আলাদাই মজা সবার মধ্যে কাজ করে। তো দেখো আমরা কিন্তু এখন একটা ব্লু কালারের ফানুস উড়াচ্ছি। তো চলো কিছুটা শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো।
তো আমাদের ফানুসটা কিন্তু অনেকটা দূরে উঠেছিল, আর যেমনটা দেখতে পাচ্ছ চারিদিকে লাইটিংয়ের মধ্যে এরকম একটা জ্বলন্ত ফানুস উড়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগে। তোমরা যারা ফানুস উড়াও তারা কিন্তু অবশ্যই জানবে। তো আমাদের ফানুসটা অনেকটা উঁচুতে উঠেছিল আর অনেকটা দূরেও গেছিলো। তো তোমরা এই দীপাবলিতে কে কে বাড়িতে লাইটিং লাগিয়েছো আর কে কে স্কাই শট আর ফানুস উড়িয়েছো, তারা কিন্তু কমেন্টে অবশ্যই একটা করে ইয়েলো কালারের হার্ট দিয়ে যেও। তো চলো এবার বেশি দেরি না করে আমরা যাই নেক্সট প্যান্ডেলে। তো নেক্সট প্যান্ডেলটা ছিল কিন্তু ভাতৃ স্পোর্টিং ক্লাব। তো এটা হচ্ছে তাজমহলের থিমের করেছিল, তো আমরা যেমন দেখতেই পাচ্ছ। আর চারিদিকে কিন্তু লাইটিং লাগানো ছিল, যেটা খুব দেখতে ভালো ছিল। আর এখানে একটা দুটো নদীর মতন জিনিস ছিল, যেখানে হচ্ছে বোট ভাসছিল, আর কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে ভালো ভালো ছবিও উঠেছে। তো যেমন দেখতেই পাচ্ছ, এ দেখো নৌকা, এখানে কিন্তু শিবের কি ওটা বলে যেন শিবলিঙ্গ থেকে হচ্ছে জল পড়ছিল, আর ওটা দিয়ে সুইমিং পুল তৈরি হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরটা দেখতে। তো তোমরা দেখো কতটা সুন্দর ছিল আর ইউনিকও ছিল এটা খুব। তো এবার আমরা চলে গেলাম ঠাকুরটা দেখতে। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো এটা কিন্তু একটা এমন ক্লাব যেটা গঙ্গারামপুরে কালী পূজা বেস্টের মধ্যে হয়। গঙ্গারামপুরের বেস্ট কালী পূজা দেখতে চাও তাহলে চলে এসো গঙ্গারামপুরে অবশ্যই। অ্যান্ড তারপর কিন্তু আমরা চলে গেলাম মিলনী ক্লাব, অর্থাৎ ফ্রেন্ডস ইউনিট ক্লাব। এই ক্লাবটার ঠাকুরটা মোটামুটি হয়েছিল, বিকজ এই প্যান্ডেলটা খুব একটা বড় করে না, কিন্তু তবুও কিন্তু ভালো হয়েছিল। এখানে কিন্তু থিম করেছিল যে মেয়েরা যে সেফ নয়, ওটার থিম করেছিল, তোমরা যেমন দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মেয়েরা যে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে ওটার থিম করেছিল। আর এটা কিন্তু খুবই ভালো ছিল। চাইনা হতে উমা এই থিমটা করেছিল। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি ভেতরের ঠাকুরটা দেখতে। আর তোমরা যেমন দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ঠাকুরটাও আমরা চলে এসেছি ঠাকুরের কাছে। এটাও কিন্তু খুব দেখতে ভালো ছিল। আর এখানে দেখো স্টপ লেখা আছে, মানে স্টপ মানে নারীদের হচ্ছে টর্চার করা স্টপ করতে বলেছে। এই প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো ছিল। এটা আমার হচ্ছে সবথেকে সেরা ঠাকুর হয়েছিল। এটা গঙ্গারামপুরের মধ্যে সেরা নয়, কিন্তু এটার প্যান্ডেলটা খুবই সুন্দর করে। অ্যান্ড তারপর আমরা অনেক টায়ার্ড হয়ে বাড়িতে এলাম, ড্রেস চেঞ্জ করলাম। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো